মতো করে পেন নামটা আমাকে করতে দিলে নে? হ্যাঁ, সারাদিনই তো এই সংসারের মধ্যে ডুবে থাকি। সংসারের কাজকর্ম, কে কি খেলো না খেলো, এইসব নিয়েই তো সারা দিন রাত মাথা ঘামাচ্ছি। ঠাকুরের সঙ্গে কথা বলার তো এইটুকুই সময় কি না? আর পেন নামটা হলো গিয়ে আসল, জানো তো বাবা। এই যখন পেন নামটা ঠুকবো তখন ঠাকুরকে জানাবো, বিভিন্ন রকমের নিবেদন করব, সংসারের সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সংসারের মঙ্গল করো, অনেক নিবেদন করব। ঠাকুর যখন শুনবে নে তখন সংসারের লোকজনের কাছে তার কাছে বায়না করব। সেইটাই যখন তুমি আমাকে করতে দিলে না, তখন কি হয়? কেমন আছেন বেআই মশাই? মামনি, তুমি পেন নামটা দরকার পড়লে ও বেলা করো, 2:30 অবধি আমি তোমাকে পেন নাম করতে দিতে পারবো না। তাতে তুমি আমাকে বকো, মারো, যা খুশি করো। মামনি, সবাই তোমাকে ডাকছে, তোমার নামে চিঠি এসছে একটা। ও ঠাকুর, আমার নামে আবার কোন চুলো থেকে চিঠি এলো গো? আমার তো তিনকুলে কেউ বেঁচে নেই গো। হ্যাঁ, তোমরা খেপে গেছো নাকি? না বৌদি, উনি বলছেন তোমার পুরনো গ্রামের কেউ একজন চিঠি লিখেছেন, হয়তো কোনো খবর পাঠিয়েছেন তোমায়। চেনা লোকটা কে এলো? হ্যাঁ, ও মামনি, বিশু জ্যাঠা তোমাকে চিঠি পাঠিয়েছে গো। যা বিশু দাদার আমাকে চিঠি নেকার কি আছে রে? যা বলার ছিল সে মুখ দিয়ে বলে দিলেই তো হতো। পেন নাম হই মা জননী, পেন নাম হই। যাক, আমাদের নতুন বউয়ের অনেক ভাগ্যি যে আপনার পায়ে ধুলো হেতা পড়লো। তা কি মনে করে এলেন বেআই মশাই? নিশ্চয়ই ভাইজিকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছেন। না না মা, মেয়েকে বিয়ে দিয়েছি, মেয়ে এখন পরের ঘরে। সে এখন আপনাদের অনুমতি ছাড়া কোথাও যেতে পারে বলেন দিনি? হ্যাঁ, না আমি তাকে বলতে পারি, চল মা চল, কটা দিন চাঁদোয়া গিয়ে জুড়িয়ে আসবি। না না মা, তা কখনো হয় না কি? হ্যাঁ রাধা, প্রথমবার এই বাড়িতে তোমার জন্য কোনো চিঠি এসছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা সবাই চিঠিটা শুনবো। কি যে কথা বলো না, কেমন ছেলের কথা বলছো গা? বিশু দাদা হলো কি একজন পাগল মানুষ, বুঝেছো? তার গল্প একদিন কইব তোমাদের, হাসতে হাসতে লুটো পুটি খাবে। তা কি নিকেছে পদ দিকিনি মা? ও মা, চিঠিখানা করে পড় না মা, কি নিকেছে শুনি একটু। স্নেহের রাধা, পত্রের প্রথমেই তোমাকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাই। অতঃপর কথা হলো এই যে, কাকুনের বৌভাতের দিন তোমার সঙ্গে যখন আমার দেখা হলো, আমার মনে হইল আমি যেন আমার নবযৌবন ফিরিয়া পাইয়াছি। এমন ধারা চিঠি কে লিখেছে গা? হ্যাঁ, বিশু দাদা লিখেছে এমন ধারা চিঠি? তা তো জানি না, আমাকে তো বিশু দাদা মুখ বন্ধ কর খামখানা দিয়ে বললো চিঠিখানা এখানে নিয়ে আসতে। তা হেরে কাকুরমা, হাতে লেখাখানা বিশু দাদারই তো বটে। হ্যাঁ, হ্যাঁ মামনি, এটা তো বিশু জ্যাঠারই হাতের লেখা। পড়ার মাঝখানে থেমো না মালুক, পড়ো আর কি লিখেছে। হ্যাঁ
হ্যাঁ বাবা, তোমাকে দেখিয়া আমাদের অতীতকালের দুজনের সম্পর্কের কথা সকল কিছু মনে পড়িয়া গেল। জীবনের দুর্বিপাকে আজ তুমি কোথায় আসিয়া পড়িয়াছ? তোমার মনে আছে রাধা, আমি তোমাকে শ্রী রাধিকা বলিয়া ডাকিতাম। তোমার নিশ্চয়ই মনে পড়িতেছে, সীতালক্ষ্মী মন্দিরে গিয়া যে রাতে আমি তোমাকে বিবাহ করিয়াছিলাম, তাহার পরদিনেই আমার নিকট হইতে তোমাকে সরাইয়া লওয়া হয়েছিল। ওই একটা রাতই আমরা দুজনে দুজনকে নিবিড় করিয়া পাইয়াছিলাম। কি হলো কাকুর মা, থামলি কেন? গোটা চিঠিখানা পর। হিসাব মতো তুমি আজও আমার স্ত্রী হয়ে আছো। তোমার মনে আছে ভাগ্যে কাকুন মায়ের ওই বাড়িতেই বিয়ে হয়েছে। কাকুন মায়ের দৌলতেই তো আমরা আবার যোগাযোগ রাখতে সমর্থ হইলাম। এই জন্যে কাকুন মার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। তুমি কবে চাঁদ বাইতেছ? কাকুন মা কথা দিচ্ছিল তোমার লইয়া চাঁদ বাইবে। চাঁদ বাইসলে তুমি আমার গৃহে থাকবা। আমার শিখ আমি মেলা দিন অন্যের বাসায় রাখছি। এবার চাঁদ বাইলে সেই ক্ষতি পূরণ করবার চেষ্টা করব। ইতি তোমার স্বামী বিশ্বনাথ। দাদা গো দাদা, এ তুমি কি করলে গো দাদা? তোমাকে আমি ঠাকুর আসনে বসে পুজো করতুম, সেই তুমি এখন নিজেকে রাস্তায় এনে ফেললে গো দাদা। এই আপনি চুপ করুন তো, একদম চুপ করো। আমি সত্যিটা জানতে চাই, ওই ভদ্রলোক চিঠিতে যা যা লিখেছেন সেটা সত্যি?